টেসম্যানের ওয়ালেটে লিলির ছবি দেখে সংলাপ বেশ অবাক হয়েছে। এসব তো আপনারা শুনলেন, এবার কয়েকটা কথা বলি। কিছু এপিসোড আগে কি বলেছিলাম মনে আছে? অনেকগুলো সমীকরণ এবার এলোমেলো হয়ে যাবে। এই তো সবে শুরু। আমাদের জীবন তো আর বাঁধা পথে চলে না। আমরা চালাতে চাই ঠিকই, তবে জীবন তার নিজস্ব ছন্দে চলে। আমরা অনেক কিছু নিজের মতো করে গুছিয়ে নিই বা ভেবে নিই, কিন্তু পরে দেখা যায় সম্পূর্ণ অন্য কিছু একটা ঘটল। তার মানে কি আমরা বাস্তবকে চিনি না? আমরা কি বুঝি না জীবনকে? না না, ঠিক ততটাও নেগেটিভ হওয়ার কিছু নেই। বরং বলা যায় আমরা নিজেদের মতো করে বাস্তবকে সাজাই, কিন্তু এর বিপরীতে জীবনের আরেকটা নিজস্ব বাস্তব আছে। কখনো সেটা আমাদের ভাবনার সমান্তরালে চলে, আবার কখনো বা উল্টো পথে হাঁটা লাগায়। সংলাপ তার চারপাশকে যেভাবে দেখতে চেয়েছে ও সেভাবেই সবটা বিচার করেছে। ও দেখেছে ল্যাটিশিয়া আর টেসম্যানের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। যদিও সংলাপ প্রথম থেকেই জানে যে টেসম্যান ল্যাটিশিয়াকে এড়িয়ে যেতে চায়, তবুও ধরেই নিয়েছিল ওদের দুজনের মধ্যে প্রেম একটা আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় সংলাপ কেন ধরে নিয়েছিল, কিসের ভিত্তিতে ধরেছিল, ওর এই ধরে নেওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত, এইসব প্রশ্নের উত্তর আপনি কেন খোদ সংলাপও দিতে পারবে না। কারণ এই ধরে নেওয়ার কোনো কনক্রিট রিজন নেই ওর কাছে। তাই সংলাপ ভেবেছে টেসম্যানও হয়তো ল্যাটিশিয়ার সঙ্গে কোনো সম্পর্কে জড়িত। এইটা ধরে নেওয়ায় লিলির ঘরেও যে টেসম্যানের একটা ছবি ছিল সেটাও খেয়ালই করেনি। লিলির ঘরে কয়েকটা ক্যানভাস পড়েছিল মনে আছে আপনাদের, যেগুলো দেখে সংলাপ লিলির আঁকার কথাও জিজ্ঞেস করেছিল। ওখানেই একটা ক্যানভাসে মিস্টার টেসম্যানের অসম্পূর্ণ একটা ছবি ছিল, শুধু পেন্সিল আউটলাইন করা। সংলাপ সেদিকে তাকিয়েও বোঝেনি ব্যাপারটা, কারণ ও লিলি আর টেসম্যানকে নিয়ে সেরকম কিছু ভাবছিল না। আর ভাবছিল না বলেই ওর ব্রেন ওকে অন্য কিছু দেখতে বা নোটিস করতে বাধ্য করেনি। এদিকে ব্রেকফাস্ট টেবিলেও লক্ষ্য করেছিল কিভাবে টেসম্যানের সঙ্গে ল্যাটিশিয়া কথা বলছে, কিংবা তাতে টেসম্যানের এক্সপ্রেশন কিরকম। এই সবটা এইমাত্র সংলাপ আরও একটা ঘটনা মিস করে গেল। কি বলুন তো? থাক, এখন না হয় নাই বললাম, ও নিশ্চয়ই পরে টের পাবে। আমরা বরং গল্পে ফিরে আসি। টেসম্যান চলে যাওয়ার পর সংলাপ কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে থাকল। এগোতে যাবে এমন সময় শুনল মোহন গলা ফাটিয়ে সবার নাম ধরে ডাকাডাকি করছে। রুদ্রবাবু, চ্যাটার্জি বাবু, অগ্নি দাদা বাবু, তোমরা সব কোথায় গো? তাড়াতাড়ি নিচে এসো, সর্বনাশ হয়ে গেছে গো, কোথায় তোমরা? প্রায় কাঁদো কাঁদো ভঙ্গিতে মোহন ডাকছে, বলা ভালো ডাকার থেকে চিৎকার করছে। রাত তখন কম হয়নি। সংলাপ একটু ভয় পেল। কি আবার হলো কে জানে, এত রাতে মোহন সবাইকে ডাকছে কেন? আগেই বলেছি মোহন এই পরিবারের মালিক। ওর এত রাতে ডাকা নিশ্চয়ই অন্য কোনো খারাপ ঘটনার দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সংলাপ এক ছুটে তড়িঘড়ি নিচে নামল। ও নিচে যেতে যেতে রুদ্রবাবু নেমে এসছেন, সঙ্গে মিসেস ব্রেকেনজাও। অগ্নি প্রায় হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। কি হয়েছে মোহনদা? হ্যাঁ, এত রাতে এভাবে ডাকাডাকি করছো কেন? অগ্নি প্রশ্ন করে কিছুক্ষণ শ্বাস নিল। রুদ্রবাবু ভারী গলায় বললেন, সেটাই তো ব্যাপার মোহন, কি হলো হঠাৎ? এলগিনের বাকি লোকেরা ততক্ষণে এসে গেছে। মিস্টার টেসম্যানকে সংলাপ কোথাও দেখতে পেল না। ল্যাটিশিয়াও অনুপস্থিত। মোহন বলল, বাবু, দয়াল বাবু আর নেই। নিজেকে সামলাতে না পেরে মোহন প্রায় ডুকরে কেঁদে উঠল। কি কি বলছো তুমি? রুদ্রবাবুর গলাটা একটু যেন দুলে গেল। অগ্নিও চিৎকার করে উঠল, কি বলছেন কি আপনি? ইজ দিস ট্রু? সংলাপ বিষয়টা বুঝতে পারছিল না, তবে এটুকু ওর মগজে ঢুকেছে যে কেউ একজন মারা গেছেন, এবং যিনি মারা গেছেন তিনি এই এলগিনেরই কেউ হন। ততক্ষণ চ্যাটার্জি বাবুও ছুটে এসছেন। কি হয়েছে? এত হাঁকডাক কিসের? অগ্নি জানালো,
দয়ালবাবু মারা গেছেন। অগ্নিও এবার কেঁদে ফেলেছে। হ্যাঁ, সে কি কি করে হলো? কি করে? চ্যাটার্জি বাবু যেন বুকে একটা ইলেকট্রিক শক খেলেন। এলগিনের সকলেই যেন একটা দুঃস্বপ্ন দেখছে, এরকম কিছু তারা কল্পনাও করেনি। সংলাপ অগ্নির পাশে গিয়ে দাঁড়ালো, ওকে জিজ্ঞেস করলো, ভাই অগ্নি, কে মারা গেছে গো? অগ্নি কান্না থামিয়ে চোখ মুছল, কাঁপা গলায় বলল, দয়ালবাবু, উনি এলগিনেরই বাসিন্দা, পাথারি স্টেশন মাস্টার ছিলেন। হ্যাঁ, রাঘব বাবু? সংলাপের বুকে কেউ যেন ছুরি মারল। ওর মনে কি চলছে তা ওর এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই। মানুষ হঠাৎ কোনো শক পেলে অভিব্যক্তিহীন হয়ে পড়ে। কি বলা উচিত বা কিভাবে রিয়্যাক্ট করা উচিত তা ভেবে পায় না। অগ্নি ফিসফিস করে উত্তর দিল, হ্যাঁ, রাঘব দয়াল। সংলাপ বুঝতে পারল না ও কি বলবে। সকালেই তো ওই মানুষটার সঙ্গে কথা হলো। আগামীকাল ফেরত যাওয়ার পথে দেখা করারও কথা দিয়েছিল সংলাপ। ওর মনে পড়ল ভদ্রলোক ওকে বলেছিলেন, ফেরার আগে দেখা হলেও মন্দ হবে না, কি বলুন? তার মানে উনি বলতে চাইছিলেন এলগিনে আবার ওর সঙ্গে সংলাপে দেখা হতে পারে। ভদ্রলোক খোলসা করে কথাটা বলেননি কিছু, হয়তো সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। সংলাপ ভাবল, ইস, এইরকম প্রাণ খোলা লোকের সঙ্গে আবার দেখা হলো না। সকালেই লোকটাকে দেখেছিল, হয়তো সব ঠিক থাকলে এখন আবার ওনার সঙ্গে দেখা হতো। কিন্তু ভাগ্যের পরিহাসে পুরো ঘটনাটাই উল্টে গেল। সংলাপের এইসব ভাবনার মাঝে রুদ্রবাবু মোহনকে জিজ্ঞেস করলেন, এই মোহন, কি করে ঘটলো ঘটনাটা? আগে বাবু, চিতায় মেরে ফেলেছে বাবু। মোহন কথা বলতে বলতে চোখের জল মুছল। অগ্নি কথাটা আরেকবার রিপিট করল, কি, চিতায় মেরেছে? ও কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। তার একটা যুক্তিপূর্ণ কারণও আছে। চিতার উপদ্রব পাথারিতে বেড়েছে বহুদিন হল। গরু বাছুর ধরে নিয়ে গেছে ঠিকই, কিন্তু এত বছরে কোনো মানুষকে মেরে ফেলেনি। পাথারি গ্রামে এই প্রথম এরম একটা ঘটনা ঘটল। চ্যাটার্জিবাবু জিজ্ঞেস করলেন, মোহন, তোমায় কে বলল? আগে বাবু, বিষ্ণুর মা। বিষ্ণুর টাঙ্গাতেই দয়ালবাবু ফিরতেছিলেন। বিষ্ণু নিজেও খুব চোট পেয়েছে। তাহলে তো আমাদের বিষ্ণুর বাড়িতে যাওয়া উচিত, ওর থেকেই পুরো ঘটনাটা জানতে পারবো। রুদ্রবাবুকে কথাগুলো বলে অগ্নি মোহনের কাছে গেল, ওর কাঁধে হাত রাখল। ভাই মোহন, তুমি আমাদের বিষ্ণুর বাড়িতে নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই অগ্নি দাদাবাবু, নিশ্চয়ই। আর একটুও দেরি নয়। রুদ্রবাবু, অগ্নি, চ্যাটার্জিবাবু, মোহন, বিমল এবং মিসেস ব্রিগ্যাঞ্জা বিষ্ণুর বাড়ির দিকে রওনা দিল। সংলাপ সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। পুরো ঘটনাটায় ও তখনও স্বাভাবিক হতে পারেনি। অগ্নি ওকে প্রশ্ন করল, সংলাপদা, তুমি আমাদের সঙ্গে যাবে না? এই প্রথম অগ্নি ওকে সংলাপ দা বলে ডাকল। সংলাপ কিছুক্ষণ ভাবল, তারপর মাথা নেড়ে সম্মতি দিল। খুব ধীরে বলল, যাব যাব যাব, চলো। এলগিন থেকে বিষ্ণুর বাড়ি খুব বেশি দূর নয়, হাঁটা পথ, মিনিট 10 সময় লাগে। বিষ্ণুর বাড়িতে গিয়ে অগ্নি কিছুক্ষণ ডাকাডাকি করল। ভেতর থেকে উত্তর আসতে বেশ কিছুক্ষণ সময় লাগল। সংলাপ দেখল বাড়িটা খুবই ছোট, একচালা ঘর। রান্না বান্না হয় বারান্দায়, উঠোনের কোণে স্নানের জায়গা আর একটা কুয়ো। ঘরটা দেখেই ওদের দারিদ্র্য বেশ বোঝা যায়। কিছুক্ষণ পর যিনি দরজা খুলে বাইরে এলেন তিনি সম্ভবত বিষ্ণুর মা। বলুন, ভদ্রমহিলা খুব ধীর গলায় বললেন। অগ্নি বলল, বিষ্ণু ঠিক আছে, আমরা এলগিন থেকে আসছি। ভদ্রমহিলা এতক্ষণ বাদে রুদ্রবাবুকে খেয়াল করলেন, সঙ্গে সঙ্গে বললেন, জমিদারবাবু, পেন নাম নেবেন, একদম খেয়াল করিনি আপনাকে, কি মস্ত ভুল হয়ে গেল বলুন দেখিনি। বিষ্ণুর মা
রুদ্রবাবুকে প্রণাম করলেন। রুদ্রবাবু কিন্তু একইভাবে দাঁড়িয়ে রইলেন। গুহ ঠাকুরতা পরিবার এখন আর পাথারি জমিদার নয় ঠিকই, তবে এখানকার মানুষজন এখনো এদের দেবতা হিসেবে পুজো করেন। ভদ্রমহিলা সকলকে ঘরের ভেতরে আসতে বললেন। সকলে একে একে ভেতরে ঢুকল। সবার শেষে ঢুকল সংলাপ এবং ঘরের একটা কোণে গিয়ে দাঁড়াল। বিষ্ণু একটা চৌকিতে শুয়ে আছে, জ্ঞান নেই, চোখ বন্ধ। বিষ্ণুকে দেখে সংলাপ চোখ ঘুরিয়ে নিল। এই দৃশ্য ওর পক্ষে দেখা সম্ভব নয়। বিষ্ণুর সামনে গিয়ে অগ্নি দাঁড়াল। অজান্তেই ওর মুখ থেকে বেরিয়ে এলো, ও মাই গড।